দুনিয়াতে রাইহাতানে মিনাদ দুনিয়া, দুনিয়ার দুইটা সুগন্ধ ফুলের নাম হচ্ছে হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন সাহাবী বর্ণনা করছেন যে আমরা একজন সাহাবীর দাওয়াতের দিকে ইলা তুআমিন দুউলাহু, দাওয়াত দেওয়া হয়েছে, রাসূল তার সাহাবীদেরকে নিয়ে ওই দাওয়াতের দিকে যাচ্ছেন। এমন সময় রাস্তায় দেখলেন বাচ্চা কিছু ছেলেরা খেলাধুলা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান হুসাইন সেখানে খেলাধুলা করছে, ইয়ালআবু, তিনি ওই গলির ভিতরে খেলাধুলা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন, পাশের লোকদেরকে আড়ালে রেখে তিনি নাতির কাছে যাইতে শুরু করলেন। ইয়াফিরু ইলা হাহুনা ওয়া হাহুনা, হুসাইন একদিকে দৌড়ায়, রাসূল তার পিছে পিছে দৌড়ায়, আরেকদিকে দৌড়ায়, রাসূল হুসাইনকে ধরার জন্য পিছে পিছে দৌড়ায়। সুবহানাল্লাহ। ফায়ুদাহিকুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আখাযাহু, তিনি এভাবে দৌড়াতে দৌড়াতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে ধরে ফেললেন। ধরে ফেলার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহু তাহতা যিকরিহি, তিনি তার থুতনির নিচে হাতটা রাখলেন, হুসাইনের থুতনির নিচে হাত রাখলেন, আরেক হাত তার মাথার তালুতে রাখলেন, রেখে ফাতাকাব্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে চুমু দেওয়া শুরু করলেন আর বলতে থাকলেন আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি, আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ। মানে আমি হুসাইনের জন্য, হুসাইন আমার জন্য, এভাবে বলতে থাকলেন। এরপর বললেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ ভালোবাসবে। হাসান হুসাইন সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যত যুবক হবে এই যুবকদের সর্দার, যুবকদের আইডল হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের যে অবয়ব, তার যে শারীরিক স্ট্রাকচার, এটা পৃথিবীর কোনো মানুষ পায় নাই। তবে হাসান এবং হুসাইন এরা দুইজন রাসূলুল্লাহর দেহের এই বক্ষ থেকে নিয়ে উপরে এবং বক্ষ থেকে নিচে, হাসান পেয়েছেন রাসূলের উপরের অংশ আর হুসাইন পেয়েছেন রাসূলুল্লাহর দেহের বৈশিষ্ট্যের নিচের অংশ। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ছিল রাসূলকে, আল্লাহ তাআলা যে চেহারা দিয়েছেন ওই একই চেহারা নাতির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, তার কারণ তারা রাসূলের আওলাদ। তারা কার আওলাদ? এখন সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে বড় বড় বক্তা যায়, মাইকিং হয় আওলাদে রাসূল, এটা একটা ভুল পরিভাষা। আওলাদ শব্দের অর্থ হলো অনেক সন্তান, ওয়ালাদুন হলো এক বচন আর আওলাদ হলো বহু বচন। তো যেই লোক ওয়াজ ফরমাইতে আসে সেই লোক একজন না বহুজন? তাহলে আওলাদ হয় কিভাবে? হতে পারে ওয়ালাদে রাসূল। কি হতে পারে? ওয়ালাদে রাসূল। কিন্তু ওয়ালাদে রাসূল বললেই যে সে একদম ওলি আল্লাহ হয়ে যায়, বিষয়টা তা নয়। রাসূলের বংশের ভিতরে আবু লাহাব ছিল কি ছিল না? বলেন, ছিল কি ছিল না? এই কুরাইশ বংশের মধ্যে আবু জেহেল ছিল কি ছিল না? মূল কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে জন্মগ্রহণ করলেই যে সে ওলি আল্লাহ, বিষয়টা এমন নয়। বরং ওলি আল্লাহ হওয়ার মানদণ্ড হলো ঈমান এবং তাকওয়া এবং হেদায়েত। ঈমান, তাকওয়া এবং হেদায়েত। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত যাদেরকে করেছেন তাদের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে। শুধু বিশ্ব নবীকেই ভালোবাসা সম্পর্কে আল্লাহ তাআলা কত আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের উপরে যতগুলো অনুগ্রহ করেছেন, করুণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য যত দয়া করেছেন, শ্রেষ্ঠ দয়ার নাম হলো কোরআন, আর এক শ্রেষ্ঠ দয়ার নাম হলো রাসূলুল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন। জানেন না সবাই? বলেন আমার সাথে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকে মানুষের জন্য একজন রাসূল নির্বাচিত করেছেন। ওই রাসূল কেমন রাসূল? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যখন উম্মতেরা কষ্ট পাও, তোমাদের এই কষ্ট অনুভব তোমরা করার আগেই যিনি তোমাদের কষ্ট অনুভব করেন তিনি হলেন রাসূলুল্লাহ। হারিসুন আলাইকুম, পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী যিনি তিনিও রাসূলুল্লাহ। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই মুমিনদের জন্য রাসূল হলেন সবচেয়ে বেশি দয়ার পাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নাম হলো রহমান, আরেক কুদরতি নাম হলো রহিম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের প্রতি রাসূলকে এমন দয়া দিলেন, এমন দয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিম নামের রহিম নিজের নামটা রাসূলের জন্য উৎসর্গ করেছে। সুবহানাল্লাহ। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, রহিম শব্দটা রাসূলের সাথে ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করতে থাকলেন। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের সম্পর্কে যে কথা বলেছেন, ওই কথার আয়াতটা বিশ্বনবী তেলাওয়াত করে বলছেন। হযরত ইব্রাহিম বলেন, ওগো মাওলা, আমার এই উম্মতদেরকে প্রতিমাগুলো তাদেরকে মিসগাইডেড করেছে, এখন আপনার কাছে ফরিয়াদ হলো আপনি তাদের ব্যাপারে যে ব্যবস্থা নেবেন ওইটাই আমার পক্ষ থেকে আপনার কাছে মার্সিফিকেশন। ঈসা আলাইহিস সালাম যে আয়াত বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ঈসা তার উম্মতদের সম্পর্কে বলেছিলেন, এদেরকে আমি বহুদিন দাওয়াত দিলাম, আমার কথা তারা শুনলো না, আপনি চাইলে তাদেরকে আযাব দিতে পারেন, আপনি চাইলে তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। বিশ্বনবী তার উম্মতদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করেন নাই। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোনো কথাও বলেন নাই, ঈসা রূহুল্লাহর মতো কোনো কথা বলেন নাই। তিনি সিজদায় লুটিয়ে পড়ে ফারাফা ইয়াদাইহি, হাত উত্তোলন করে বলতে থাকলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও আমার বন্ধু কি চায়, ফামা ইউতিকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন, কান্নার রহস্য কি? হুজুর বলেন, কান্নার রহস্য হলো আমার উম্মতকে যদি ক্ষমা করে দেয়া না হয়, আমার এই নবুয়তের মিশন ব্যর্থ হয়ে যাবে। হযরত জিবরিল আল্লাহর পক্ষ থেকে রাসূলকে জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, ও নবী, উম্মতকে নিয়ে পেরেশান হবেন না, আপনার মর্যাদার কারণে আপনার উম্মতকে আমি মাফ করে দিলাম। সারা জীবনকে উৎসর্গ করেছেন আমাদের জন্য কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে রাসূলকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমা, আমি আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি রহমত হিসেবে। তাফসীরে তাবারীর